শিলাবতী নদীর জল উপচে গ্রামে জল ঢুকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হল বরবেতার আমলাগোড়া গ্রাম পঞ্চায়েতের বরপাচারোল। আদিবাসী অধ্যুষিত এই গ্রামে 18টি বাড়ির মধ্যে 15টি বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে জলের তোড়ে। ফলে 15টি পরিবারের প্রায় 70 75 জন রয়েছে খুবই দুরবস্থার মধ্যে। সরকারি কোন সাহায্য না মেলায় ক্ষোভ দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীদের অভিযোগ, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই গ্রাম, অথচ এই গ্রামে এখনও কোন সরকারি সাহায্য পৌঁছায়নি। গ্রামে না পৌঁছেছে ত্রাণ না খাবার জল। ফলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুবই কষ্টের মধ্যে থাকতে হচ্ছে তাদের। অনেক আবেদন নিবেদনের পরে শুক্রবার ক্ষতিগ্রস্ত গ্রামে যান মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। মন্ত্রীকে জানানো হয়েছে তাদের দুরবস্থার কথা। সাহায্যের প্রতিশ্রুতিও মিলেছে মন্ত্রীর তরফে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। গত দুদিন বৃষ্টিতে আমাদের বাড়িঘর সব ভেঙে গেছে। আমরা খুব দুঃখ কষ্টের মধ্যে আছি। আমরা খাবার জল এবং কি খাবার টুকুন পর্যন্ত পাইনি। এখানে যে বৃষ্টিতে গোটায় ডুবেছিল, সেখান থেকে আমরা উদ্ধার পর্যন্ত নিয়ে হয়নি। বৃষ্টির জল কমতে, বন্যার জল কমতে তারপরে আমরা এখান থেকে বেরোতে পেরেছি। এখন আমরা কোনো খাবার পাচ্ছি নি, কিছু কোনো পঞ্চায়েত থেকে কারোর কোনো সাহায্যই পাচ্ছি নি। এখানে হচ্ছে কি, আমরা চাইছি যে এই জায়গাটা থেকে আমরা উঠে একটু অন্য ভালো জায়গায় যেতে, যেখানে আমরা বন্যার জলটা পাবনি এবং আমরা যেমন খাবারটুকু পাই, এরকম বিপদ হলে যেমন একটু সাহায্যের হাতটা পাই, আমরা এটুকুই চাইছি। আমার নাম মমিতা দোলে। গ্রামের নাম বড় পাঁচারোল। বড় পাঁচারোল। বন্যা ঢুকে সব ঘর বাড়ি সব পড়ে গেছে। কোনো সরকারি ভাবে সুবিধা আমরা পাইনি। মানে কালকে রাত্রে থেকে কোনো খাবার ওষুধ দাম পাইনি, খাবার জল সুদ্ধম পাইনি। কোনো সরকারি হিসাবে মানে কোনো সাহায্য আমরা পাইনি। এখন কিভাবে থাকবো? স্কুল টিস্কুল মানে ওইখানে আছি আমরা, স্কুল টিস্কুলে আর কি সব কিছু নিয়ে আছি। 14টা বাড়ি আছে। হ্যাঁ, মানে যতগুলা কাঁচার বাড়ি ছিল পড়ে গেছে। আমরা চাইছি যাতে আমাদের সরকারি সাহায্য যেটা সেটা চাই আমরা, বা বাড়ি টাড়ি যেমন ঠিক করে দেয়, এটা আমরা চাইছি। না, সরকারি আধিকারিক কেউ এখন অবধি আমাদের গ্রামে আসেনি। সরকারে জানাচ্ছি বা আমরা গেছিলাম, মানে বলে এসছি, তা সত্ত্বেও আসেনি আমাদের গ্রামে, কেউ আসেনি। কত মানুষ বাস করে গ্রামে? আছে 70 জনকার মতো। সীমন্ত দাদা, আমরা ক্ষতি বলতে প্রচুরই ক্ষতি। নদীর জল বাড়লেই প্রচুর আমাদের সমস্যা হয়। সমস্যার এই সমস্যা মানে বলে বোঝানো যাবে না। এখন বৃষ্টি কমে গেছে, সবাই দেখতে পাচ্ছি চারিদিকে বৃষ্টি কমে যায়। যখন বৃষ্টি ভরে যায় তখন 7 কিলোমিটার এদিকে বাজার, এদিকে মাইতা জলে মগ্ন হয়ে থাকে। আর আমরা থাকি নদীর একদম মাঝে। তো আমরা খুব সমস্যায় পড়ি, তো পড়েই থাকি। আমাদের এমন আর্থিক অবস্থা, আমরা কোথাও যে যাবো সেই আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা কোথাও যে একটু জায়গা কিনবো সেই আমাদের আর্থিক অবস্থা নেই। রোজ খাটি, রোজ থাকি। তো আমি বলবো যে সরকারকে, যে যদি আমাদের কোনো সুব্যবস্থা করে। দীর্ঘদিন তো এইভাবেই কেটে যাচ্ছে আর কেটে আসছে, কিন্তু মানে যখন শুকিয়ে যায় তখন আমরা ঘুমাই, আর যখনই বন্যা আসে তখন আমরা ঘুমাতে পারিনি। রাত জেগেই থাকতে হয়। মেয়ে ছেলেদিকে নিয়ে কি করে পারাপার করবো, ছাগল গরু কি করে পারাপার করবো। তো তাতে করে বলি যে সরকারকে বলছি যাতে আমাদের একটু সুব্যবস্থা করে, আমরা যাতে সুব্যবস্থার মধ্যে বাঁচতে পারি। এভাবে জীবন আর কতদিন কাটতে পারে? আমরা এইভাবে কাটাচ্ছি, আমাদের ছেলে মেয়ে, আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা যে কোথায় যাবো, আমরা যেতে পারবো না। যদি আমাদেরকে সরকার সাহায্য করে, আমরা নিশ্চয়ই সরকারের সাহায্য নিয়েই আমরা পারবো, আমরা নিজেরা কিছু পারবো না। এখন পর্যন্ত যে সরকারি কোনো সাহায্য পেয়েছেন? হ্যাঁ, সরকারি সাহায্য বলতে কি, দেখুন আমাদের এখান থেকে একটু দূরে ত্রাণ শিবির হচ্ছে। সেই ত্রাণ শিবিরে এসেছিল সবাই মন্ত্রীরা। তো সেইখানে ত্রাণ শিবির থেকে বলেছে কিছু পাঠিয়ে দিব। তো এখন অবধি আসেনি, তো আসবে হয়তো, আসেনি। আর এসছিল বাবুর মন্ত্রীরা এসছিল, বন্যা কমার পরে তারা দেখতে এসছিল মন্ত্রীরা এসছিল, মানে ব্লকের নেতারা এসছিল, সবাই দেখে গেছে তারা। তো তারা দেখে নিজে আমাদের পজিশন বুঝে, কি ভালো মন্দ বুঝে তাদেরকে আবেদন করেছি যাতে আমরা সুব্যবস্থার মধ্যে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে বাঁচতে পারি। সেই ব্যবস্থাটা তাদেরকেও আবেদন করছি, আর আপনাদেরকেও সেই আবেদনই করছি। আমার নাম সুভাষ দুলে।